হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকের রিডিং এর টপিক হচ্ছে আম অনেকদিন পর আমি এই টপিকটা কভার করছি যে কে বা কারা আপনার লাইফ থেকে ফ্লাশ আউট হয়ে যাচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে। আর ফাঁকা স্থান পূরণ করার জন্য কারা আবার আপনার লাইফে আসছে। তো কারা কাদের সাথে আপনার কার্মিক কন্ট্রাক্ট ক্লোজ হয়ে যাচ্ছে এবং তাদেরকে টাটা বাই বাই, গুড বাই বলে দেওয়ার টাইম এসে গেছে। আর কাদেরকে ওয়েলকাম করতে হবে সেটাই আজকের টপিক। তো এটাই। তবে তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে। আপনারা জানেনই যে মানি রেকি গ্র্যান্ড মাস্টারশিপ ক্লাস শুরু হচ্ছে জুলাইয়ের ১ তারিখ থেকে, বুধবার, ওয়েডনেসডে। আর সন্ধেবেলা করে হবে, ইভিনিং 7 to 9 PM। তো এটা তারা জয়েন করতে পারবেন যারা রেইকি লেভেল 1, 2, 3, মাস্টার লেভেলে দাইকোমায়ো পর্যন্ত আপনার মাস্টার ইনিশিয়েশন নেওয়া আছে আর আপনি প্র্যাকটিস করেন। তো অবশ্যই চলে আসবেন। আপনারা সবাই ওয়েলকাম। এখানে মানি রেইকির জন্য হার্ট চাকরার ওপর বিশেষ করে কিছু মেডিটেশন করতে হয় এবং কিছু সিম্বল আছে, অ্যাটিউনমেন্ট আছে, যার জন্য মানি ফ্লো যদি ব্লক হয়ে আছে আপনার লাইফে তো সেটা ফ্লোয়ে থাকে, সেটা ফ্লুয়েন্ট থাকে। তো অবশ্যই এটা একটা হোয়াটসঅ্যাপ ক্লাস। হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস করানো হয় আর জুম মিটিং অ্যাপে সমস্ত লাইভ ক্লাসেসগুলো হয়। তো এই ছিল অ্যানাউন্সমেন্ট। যে কোনো বাংলাদেশ হোক বা যে কোনো কান্ট্রি হোক আপনি জয়েন করতে পারেন। তো চলে আসি আমাদের রিডিংয়ে। তো দেখুন এখানে ৩টে গ্রুপ আছে। অপশন 1 এ রয়েছে এই কার্ডটা। অপশন 2 এ রয়েছে এই কার্ডটা। আর অপশন 3 এ রয়েছে এই কার্ডটা। তো এর মধ্যে থেকে যেটা আপনাদের বেছে নিতে ইচ্ছে হচ্ছে, মন চাইছে, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করুন। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং হবে। হ্যালো অপশন 1, যদি আপনি এই কার্ডটা বেছে নিয়েছেন, আমি এখানে 4 এর ভাইব্রেশনও দেখলাম। তো 44 মানে 8। তো অবশ্যই আপনার লাইফ থেকে কিছু কার্মিক ক্লিনজিং তো নিশ্চয়ই হয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা কাপল দেখতে পাচ্ছি আর একটা ট্রিও দেখা যাচ্ছে এখানে। তো আই থিঙ্ক আপনার লাইফে আসছে গ্রোথ। আর আর আপনি হয়তো নিজের পরিবারকে বড় করতে চাইছেন। ইয়েস, আপনি হয়তো ম্যারেজ করতে চাইছেন। অ্যান্ড হয় না যে আমি আমার একটা ভালোবাসা বা প্রেমের একটা মিলন, তার একটা ছাপ ছেড়ে যাব, এরকম একটা এরকম একটা ফিলিংস কাজ করছে।
তো ভালোবেসে কি হয়, অবশ্যই একটা নতুন প্রজন্ম ক্রিয়েট হয়, নতুন ক্রিয়েশন হয়। তো সেরকম কিছু আপনার ভাবনা চিন্তা বর্তমানে আছে। তো মনে হয় আপনি ওই রিলেশনশিপ আর ম্যারেজের কথা চিন্তা করছেন। হুম। ইয়েস। তো লাভ লাইফ নিয়ে আহ, নিজের একটা সিকিউর অ্যান্ড সেফ রিলেশন, একটা কমিটেড রিলেশন, এরকম কিছু একটা আপনি ম্যানিফেস্ট করছেন, এরকম কিছু এনার্জি আছে আপনার ক্ষেত্রে। আর আমার যেটা মনে হচ্ছে যে অবশ্যই আপনার লাইফ থেকে রিলিজ হয়েছে, কি রিলিজ হয়েছে সেটা, বা যেটার কারণে আপনি বিয়ে করতে পারছিলেন না বা একটা কমিটেড রিলেশনে যেতে পারছিলেন না, তো সেই যে স্পেসিফিক রিজন গুলো ছিল, সেই রিজন গুলো আপনার মেন্টাল হতে পারে, কিছু ফিজিক্যাল হতে পারে, কিছু ফ্যামিলি রিলেটেড, কিছু বড়দের। তো সেই যে ব্লকড এনার্জিটা ছিল, সেই যে একটা কিছু একটা আটকাচ্ছিল আপনাকে ফুললি নিজের ম্যারেজ আর কমিটমেন্ট এই সমস্ত কিছুকে অ্যাকসেপ্ট করতে, তো সেই যেটা আছে ছিল সেটা পুরোটা রিলিজ হয়ে গেছে। সেটাই একটা কার্মা, হয়তো সেটাই একটা ব্লকেজেস, সেটাই একটা গ্রহ দোষ বা যা ছিল ওটা ওটা ক্লিনজিং হয়ে গেছে। তো এই ক্ষেত্রে গুড নিউজ আছে গ্রুপ ওয়ান যারা দেখছেন, আপনি মানসিকভাবে রেডি, আপনি মানসিকভাবে রেডি। তো এখানে রয়েছে উইট, ডোন্ট রাশ ইনটু ইট, অ্যালাউ নেচার টু টেক ইটস কোর্স। আচ্ছা, আর কিছুটা পরিমাণ হয়তো আপনি একটু হারি, এমনও হতে পারে যে আপনি চাইছেন যে আমি তো রেডি হয়ে গেছি, তো একটু তাড়াতাড়ি হয়ে যাক। এরকমও কিছু হতে পারে, একটু তাড়াতাড়ি হয়ে যাক, এক্ষুনি হয়ে যাক, আজকেই হয়ে যাক, এই মুহূর্তেই হয়ে যাক। তো বাট আমার মনে হচ্ছে মাদার নেচার, ইউনিভার্স তাও আপনাকে একটু ধৈর্য রাখতে বলছে। অবশ্যই যদি আপনি একজন এমন মানুষ যিনি অনেক টাইম থেকে সিঙ্গেল, কাউকে ডেট করেননি, কেউ নেইও আপনার লাইফে সেরকম ভাবে, তো সেই ক্ষেত্রে আজই বলে তো এই মুহূর্তেই তো হবে না, একটু তো পেশেন্স রাখতে হবে, কারণ আপনাকে ম্যাট্রিমনি সাইডে যেতে হবে, ওখানে গিয়ে প্রোফাইল ওপেন করতে হবে, কিছু মানুষদের সাথে কথা বলতে হবে, মিশতে হবে, অ্যান্ড হ্যাঁ, অবশ্যই। তো এরকম কিছু অ্যাপ্রোচ করতে হবে। আর যদি আপনার লাইফে অলরেডি কেউ রয়েছে, আর তাকেও তো জিজ্ঞেস করতে হবে, তার সাথেও তো কথাবার্তার দরকার আছে। তো আজই এক্ষুনি এই মুহূর্তে এই ভাবে তো হবে না। একটু তো টাইম লাগবে। তো সেটা এখানে ইউনিভার্স আপনাকে বলছে, ঠিক আছে? এনিওয়ে, আর কি আছে? সারেন্ডার, আই ক্যান রিলিজ মাই নিড টু কন্ট্রোল। ওকে। আর এখানে হচ্ছে পারপাস, আই নো হোয়াট আই অ্যাম হিয়ার টু ডু, guilt, I release any beliefs that no longer assist in my soul's growth. আচ্ছা, তো আমার মনে হচ্ছে যে আপনার কিছু গিল্ট আছে, হতে পারে যে পাস্ট প্রিভিয়াস কিছু রিলেশন বা নিজের জীবনের কিছু সিদ্ধান্ত নিয়ে একটু গিল্ট আপনি আজও ফিল করেন। তো সেই কারণের জন্য মানে আপনি হয়তো নিজের পারপাসটা বুঝতে পারেননি, আপনি হয়তো নিজের ইন্টেনশনসটা বুঝতে পারেননি, বা আপনার সোল গ্রোথ কোন দিকে গেলে হবে, কাদের সাথে মিশলে, কোন ব্যক্তিকে চুজ করলে, সিলেক্ট করলে আপনার সোল গ্রোথ হবে। তো এগুলো একটু কনফিউজ ছিলেন, এগুলো একটু বুঝতে পারেননি, একটু ওই এদিক ওদিক হয়ে গেছে। তো সেই কারণে একটা মনের ভেতরে গিল্ট হয়তো বহু বছর থেকে বা বহু টাইম ধরে আপনি ধরে রেখেছিলেন। তো আমার মনে হচ্ছে সেই হার্ট চাকরার গিল্টটা আপনার রিলিজ হচ্ছে। আর আম, আগামী দিনে আসতে চলেছে ফুল মুন ইন জেমিনাই।
তো এটা অবশ্যই লাভার্সদের জন্য। জেমিনাইতে আমরা দেখতে পারি টুইনস। তো অবশ্যই এটা দেখায় যে রিলেশনশিপের মধ্যে যেটা ব্লকড এনার্জি আছে ওটাকে পুরোপুরি সাফ করে দেবে, একদম পরিষ্কার করে দেবে আপকামিং যে নিউ মুন আসছে, সরি ফুল মুন আসছে। তো যেমন লাস্ট ফুল মুনটা ছিল ফুল মুন ইন স্যাজিটেরিয়াস। তো মানে আমাকে তো পুরো একদম পুরো শেষ করে দিয়েছিল। আমার ভেতরে যত টক্সিনস জমেছিল, যত হেভি পার্জিং ছিল, যত পেন ছিল, মানে পুরো ডিপ ক্লিন করে দিয়েছে। আমি তো মনে হয় আর অন্তত পক্ষে এই যে নিউ মুন গেল, ফুল মুন টু নিউ মুন, এই পুরো একটা 2 সপ্তাহ প্রায় 15 দিন মানে পুরো কেঁদেছি। মানে এত কেঁদেছি, এত কেঁদেছি। আর তার সাথে সাথে আমার পেট সাফ হয়েছে, মানে লুজ মোশন, মানে বিচ্ছিরি একটা অবস্থা ছিল। আমি তো বুঝতেই পারছি না, ডিহাইড্রেট হয়ে যাচ্ছিলাম। আমি ভাবছি, একবার ভাবছি ডক্টরকে দেখাবো, একবার ভাবছি কি করব। আম, তারপরে মেডিটেশন করছি, এই করছি। তবে একটা জিনিস আমি দেখেছি, আমার যে আম, মানে শরীর থেকে যে টক্সিনস রিলিজ হচ্ছে এটা আমি বুঝতে পারছিলাম। কারণ আমার পার্জিং হচ্ছিল ভীষণভাবে। আমি মেন্টালি ওই পুরনো কোনো একটা কথা, পুরনো কোনো একটা আঘাত বা ট্রমা, ওগুলো না মানে ঝরঝর ঝরঝর করে আমার চোখের জল দিয়ে বেরোচ্ছে। আর একবার একটা বিষয় নিয়ে কেঁদে ফেললে রিটার্নে দেখছি ওটা আর মনে পড়ছে না, নেক্সট অন্য কিছু। তো সেরকমই এবারে জেমিনাইতে আসছে। তো এটা অবশ্যই লাভের দিক থেকে, বিশেষ করে যারা কোনো স্পিরিচুয়াল জার্নিতে বা টুইন হার্ট রিলেশন আছে, টুইন ফ্লেম রিলেশন আছে, এরকম যাদের যাদের সোল একে অপরের জন্যই, তো সেই রকম জায়গায় কিছু ক্লিনজিং তো আছে। তো যতটুকু জমে আছে গিল্ট বা এনিথিং হেভি পেন বা কিছু, সেটা পুরোপুরি ধুয়ে বেরিয়ে চলে যাবে। ওকে। তো আমার মনে হয় তারপরে আপনি আপনার লাইফে অবশ্যই লাভ রিলেশন ম্যারেজ যাই আপনি চাইছেন সেটাকে আবার ওয়েলকাম করতে পারবেন। আর থার্ড ফ্যাক্টর, থার্ড পার্টি যা আছে, যেগুলো আপনার লাইফে এই মুহূর্তটাকে এনজয় করতে দিচ্ছিল না, সেটা পুরোপুরি ক্লিনজ আউট, রিলিজ হয়ে সরে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তো লেটস সি। আচ্ছা, আর কি আছে? পেজ অফ ওয়ান্স, কুইন অফ কাপ, আর ফোর অফ পেন্টিকল, কিং অফ সোর্ডস, আর ফোর অফ সোর্ডস। এখানে রয়েছে দ্য হিরোফ্যান্ট। ঠিক আছে, অনেকগুলো লেডিস দেখতে পাচ্ছি এখানে। আমার মনে হচ্ছে আপনার যে ইনার ফেমিনাইন এনার্জি, ইনার ফেমিনাইন এনার্জি কাকে বলে? আমাদের ইমোশনসকে, আমাদের দেখবেন একটা ছোট বাচ্চা ছেলে আর বাচ্চা মেয়ে, ওদের ফিলিংস প্রায় একই রকম হয় টডলার অবস্থায় যখন তারা থাকে। ইভেন গলার ভয়েসেও বোঝা যায় না যে কে ছেলে কে মেয়ে। তারপর ধীরে ধীরে যখন ওরা ম্যাচিওর হয়, পিউবার্টি আসে, তখন আস্তে আস্তে ওরা বোঝা যায় এটা মেল, ওটা ফিমেল, আর ওদের ভাবনা চিন্তাগুলো আস্তে আস্তে পাল্টাতে শুরু করে। তার মানে কি, যে ছোট বয়সে আমরা আমরা যে একদম পিওর, আর আমাদের মধ্যে যে একদম ফিলিংস একদম ভরে পড়ে থাকতো না, ইমোশনস, ওটা হচ্ছে আমাদের ইনার ফেমিনাইন এনার্জি। তো আমার মনে হচ্ছে আপনার ইনার ফেমিনাইন এনার্জি, আপনার ইনার চাইল্ড ভীষণভাবে কোনো একটা ট্রমার মধ্যে ছিল, এটা হতে পারে। বা কখনো কোনো ইমোশনস বা ফিলিংস আপনি কাউকে বলতে পারেননি, শেয়ার করতে পারেননি, বা কেউ বোঝেনি, হয়তো কেউ উল্টে আপনাকেই বকে দিয়েছে, অনেক রকম ভাবে জাজ করে থাকে এখানে মানুষজন। তো সেই কারণের জন্য আপনার ইনার ফেমিনাইন এনার্জি, আপনার হার্ট চাকরা, আপনার হৃদয় ভীষণভাবে দুঃখ পেয়েছিল। তো সেই কারণে না সেটা পেনে চলে গিয়েছিল। ঠিক আছে। আর যারা এরকম টুইন হার্ট বা স্পিরিচুয়াল জার্নিতে থাকে, এদের ক্ষেত্রে কি হয়, সাপোজ ধরুন ইনার ফেমিনাইন এনার্জিটাকে পুরোপুরি রিফ্লেক্ট করে হচ্ছে যারা ডিএফ এনার্জিতে থাকে, যারা স্ত্রী ঊর্জায় থাকে আর কি। যেমন আমার ক্ষেত্রেও সেমই হয়েছে।
কারণ একটা স্পিরিচুয়াল জার্নি, একটা কার্মিক রিলেশন যেটা দিয়ে আমাকে যেতে হয়েছে, সেখানে আমি বুঝতেও পারতাম না কেন আমার বডি, আমার মাইন্ড, আমার সোল এত পেইন ফিল করে। বিকজ যেহেতু এটা একটা স্পিরিচুয়াল কানেকশন ছিল, সেহেতু সামনের ব্যক্তি, যে পুরুষ, তার হৃদয়ের পেইন গুলো অ্যাকচুয়ালি আমি আমার বডিতে ফিল করতে পারতাম। আর তার হৃদয়ে যত রকম পেইন থাকতো, তার ইনার চাইল্ডের যত ট্রমা থাকতো, সেটা আমার বডি রিসিভ করতো। আর আমার পার্জিং হতো, আমার পেইন হতো, যার জন্য আমাকে প্রচুর সাফার করতে হয়েছে লাস্ট বহু বছর ধরে। তো আমি তো অনেকটা বোঝানোর চেষ্টা করতাম তাকে যে সে যে রিলেশনটাকে একসেপ্ট করে না, বা সে যে এই প্রেমটাকে মেনে নিতে চায় না, এতে আমার পেন হয়, আমার ট্রমা হয়, আমার আমি কোথায় শেষ হয়ে যাচ্ছি, ঠিক আছে, আমার কোথাও একটা আম, শরীর খারাপ হচ্ছে, আমার উপর ভীষণ ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, আমার উপর ভীষণ কার্স আসছে, অ্যাটাক্স আসছে, যেটা আমার বডি নিতে পারছে না, যেটার কারণে আমি বহু বছর ধরে ডিপ্রেশনে ছিলাম। তো এই কথাগুলো তাকে বোঝানোর চেষ্টা করাতে আমি ফেল হয়ে গেছিলাম, তারপরে আমি চুপ হয়ে গেছিলাম। তো বেসিক্যালি এটা হয়ে থাকে। আমার মনে হচ্ছে আপনারও ইনার ফেমিনাইন এনার্জি কোনো একটা পেনে আছে, মানে পেনে ছিল হয়তো, ওটা ধীরে ধীরে হিল হচ্ছে। কারণ ফোর অফ সোর্স একটা হিলিং অ্যান্ড রেস্টিং পজিশনকে বোঝায়। তো এই হিলিং অ্যান্ড রেস্টিংটা কমপ্লিট হলে দেন হয়তো আপনার লাইফে এই লাভ যেটা আপনি চাইছেন, বা একটা নিউ রিলেশন, একটা ম্যারেজ, একটা হ্যানা ত্যানা, তো সেটা কমপ্লিশনের দিকে এগোবে। আর কিছুটা হয়তো বডি হিলিং এর দরকার আছে, কিছুটা পরিমাণ রেস্টিং অ্যান্ড হিলিং। আর আপনি এটা বোঝেন, আপনি এটা জানেনও, কারণ আপনিও এনার্জি রিড করতে পারেন, আপনিও মেন্টালি সব বুঝে যান, ঠিক আছে। এখানে যথেষ্ট ম্যাচিওর একটা ব্যক্তির এনার্জি রয়েছে, যে বোঝে, যে সবটা বোঝে। আগে বুঝতো না হয়তো, বুঝলেও আগে অত পাত্তা দিত না, বাট এখন সবকিছু সে বোঝে। এ হলো ব্যাপার। লেটস সি এনি এক্সট্রা মেসেজ অর গাইডেন্স। মাদার অফ পেন্টিকল, সিক্স অফ ভ্যান্স। আচ্ছা, আপনার মায়ের সাথে রিলেশন ইমপ্রুভ করবে, ঠিক আছে। আপনার মায়ের সাথে যদি আপনার ইনার ফেমিনিন এনার্জি ম্যাচ খেত না, কারণ একটা ফিমেল না আর একটা ফিমেলকে সহ্য করতে পারে না, ঠিক আছে, একই গ্রিডে। তো এতে কি হয়, প্রত্যেক ছেলে হোক, মানে পুরুষ হোক নারী হোক, প্রত্যেকেরই ইনার ফেমিনাইন এনার্জি থাকে। ফিমেলসের মধ্যে অবশ্যই বেশি থাকবে, আর পুরুষদের মধ্যে কম থাকবে। তো আপনার ফিলিংস, আপনার ইমোশনস, আপনার ইনার ফেমিনাইন এনার্জি, আপনার অন্তরের আদি শক্তি, সে সমস্ত কিছু বিরুদ্ধে যদি আপনার মা দাঁড়িয়ে থাকতেন, তো এবারে মায়ের সাপোর্ট পাওয়া যাবে। কারণ এখানে মাদার অফ পেন্টিকল আমাকে এটাই দেখাচ্ছে। দেখুন এখানে কি সুন্দর, এখানে একটা ছোট ডেয়ার, আর এখানে একটা মাদার ডেয়ার, তাই তো। এখানে বোঝাচ্ছে যে আপনার ইমোশনস, আপনার ফিলিংসকে যথেষ্ট রেসপেক্ট করা হবে। হতেই পারেন আপনি ছোট বয়সে, তাও ঠিক আছে। এই একটা এখানে রয়েছে। আর মাদার অফ সোর্ডস রয়েছে, বরঞ্চ আপনার মাদার আপনার পক্ষে থাকবে, আপনার মা আপনাকে বরঞ্চ সাপোর্ট করবে। আগে যদি সাপোর্ট ছিল না, আগে যদি প্রবলেম ছিল, তো এবারে সাপোর্ট করবে। মানে আপনি যতবারই নিজের রিলেশন, ম্যারেজ এসব নিয়ে ভেবেছেন, ফিলিংস, ইমোশনস, ততবারই মাকে বিরুদ্ধে থাকতে দেখেছেন, বাট এবারে মা বিরুদ্ধে থাকবে না, এবারে মা আপনার পাশে থাকবে, ইভেন মা প্রোটেক্টর হিসেবে থাকবে, ঠিক আছে। এটা দেখা যাচ্ছে এখানে। আর দ্য স্টার, আর আমার মনে হচ্ছে আপনি ভীষণ ভাবে আজকাল ইউনিভার্সের প্রতি সারেন্ডার, আপনি ভীষণ প্রে করছেন, ভীষণ উইশ করছেন, ভীষণ ম্যানিফেস্ট করছেন কিছু একটা। তো নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। ওকে, তো যা চাইছেন তাই নিশ্চয়ই হবে। বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি এই পিঙ্ক কালারের খুব সুন্দর একটা হার্ট বেছে নিয়েছেন, একটা
খুব সুন্দর একটা কালারটা, মানে আমি বোঝাতে পারছি না। জানি না এখানে ফটোতে কতটা ভালো আসছে। খুব ভালো লাগছে আমার এই কার্ডটা দেখে। দেখুন এখানে একটা ফুল মুন দেখা যাচ্ছে। আর গ্লোয়িং হার্ট আর একটা এঞ্জেল হার্ট, মানে ইউ আর ইউ আর ফুললি প্রোটেক্টেড বাই ইউনিভার্স। কারণ আমার মনে হচ্ছে আপনার হার্ট চাকরার মধ্যে অনেক, মানে আপনার হৃদয়ের মধ্যে অনেক আঘাত করা হয়েছিল একটা টাইমে। হয়তো গোটা দুনিয়ায় আঘাত করে ফেলেছে, গোটা অ্যানসেস্টার, গোটা স্পিরিট ওয়ার্ল্ড, মানে ইউনিভার্স, সবাই মিলে আপনাকে ভীষণভাবে ক্ষতবিক্ষত আর একদম লহুলুহান বলে না ওরকম। বাট আমার যেটা মনে হচ্ছে না যে আবার ঠিক যেভাবে আপনার হৃদয়কে সবাই মিলে টুকরো টুকরো করে একদম রক্তাক্ত করে ফেলে দিয়েছিল, ঠিক সেরকমই যেন সবাই মিলে আবার আপনার হৃদয়কে নতুন করে নির্মাণ করছে, নতুন করে আপনার হার্ট চাকরা নির্মাণ করছে নতুন করে। এবারে দেখা যাচ্ছে যে আহ, আপনি নতুন করে লাইফ ফিল করবেন, যে আপনি বেঁচে আছেন, আপনি জ্যান্ত, আপনি আধমরা নন। যদি আপনি বহু বছর ধরে, বহু জন্ম জন্মান্তর ধরে আধমরা ফিল করেছেন সবসময়, তো এবার আধমরা হবে না, এবার আপনি পুরো জীবিত থাকবেন একদম। আর আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, যদি আপনার সত্যি খুব রক্তপাত হতো, এমন হতে পারে যদি আপনি ফিমেল, তো আহ, খুব হেভি ব্লিডিং, হেভি পার্জিং, অনেক অনেক সেই পিরিয়ডস হওয়া, বারবারই রক্তচাপ কমে যাওয়া, দুর্বল ফিল করা, তারপর রক্তের পরিমাণ শরীরে কমে যাওয়া, সব সময় দুর্বল ফিল করা, সব সময় উইক ফিল করা, শরীর যেন চলেই না, মানে ডাক্তার দেখিয়ে দেখিয়ে হয়রান হয়ে পাগল হয়ে যাওয়া, তো কিছুই হয় না, কিছুই খেয়ে কিছুই হয় না, কিছুই করে কিছুই হয় না। তো এইরকম জায়গা থেকে আমার মনে হচ্ছে এবারে আবার একটা যেন নতুন জীবন, আর আপনি নিজেকে জ্যান্ত ফিল করবেন। সত্যি আমি ভীষণ ভীষণ ভালো ফিল করছি এই অপশন 2 এর কার্ডটা হাতে নিয়ে, মানে আমার এত ভালো লাগছে যে আমি উল্টো করে এর মেসেজেসও দেখছি না। আচ্ছা, when you pass from this world, you take nothing with you but your soul and the memories you have shared with those you love. আচ্ছা, আমার মনে হচ্ছে যে আপনি আহ, ভীষণভাবে ইউনিভার্সের কাছে একটা প্রার্থনা করতেন, বা ইউনিভার্সকে বারবার একটা কথা বলতেন যে আম, জন্মের পর থেকে আমি পেয়েছিটাই বা কি, যে আমি খুব প্রাউড ফিল করব বা খুব ভালো ফিল করব যে এই পৃথিবীটা সুন্দর, বা এই পৃথিবীটা খুবই ভালো, আমি এসে এখানে খুবই খুশি হয়েছি। আমি তো পাইনি সেরকম কিছু, আমার মনে তো শুধু আঘাত আর আজে বাজে মেমোরি দিয়ে ভরা। তো হাউ ইজ দিস পসিবল, দুনিয়াটা তো সুন্দর নয়, আমি তো দেখতে পাচ্ছি না। তো যদি এরকম কমপ্লেন আপনি লাগাতার বহু বছর ধরে করে গেছেন, তো ফাইনালি দেখা যাচ্ছে যে আপনার জীবনে এবারে এমন কিছু ঘটনা, এমন কিছু ইভেন্টস, কিছু রোজ একটা না একটা কিছু ছোট ছোট করে সারপ্রাইজেস অ্যাড করা হবে। আর আহ, সুন্দর মেমোরি ক্রিয়েট করা হবে আপনার মাইন্ডের মধ্যে, আর বাজে বিচ্ছিরি একদম ফালতু ওইসব মেমোরি আর ভরা হবে না। ওইসব মেমোরি যা ছিল ওগুলোকে বার করা হয়েছে, পার্জ করা হয়েছে, এবং নতুন নতুন মেমোরি ভরা হবে, যাতে আপনি যখন চলে যাবেন, আপনি যখন দেহ রাখবেন, আপনার আর কোনো কষ্টে দেহ রাখতে হবে না। মানে জানেন তো, মানে সুখের মৃত্যুটাই হচ্ছে স্বর্গ সুখ। আমারও এটা মনে হয় যে একটা মানুষ যে মৃত্যুর সময় ভীষণ হ্যাপি, ভীষণ খুশি, শরীরে কোনো ব্যথা নেই, শরীরে কোনো রোগ নেই, ওর থেকে বেশি স্বর্গ সুখ মনে হয় কিছু হয় না। একদম হাসতে হাসতে আরামসে সে দুনিয়া ছাড়ছে, কি সুন্দর জিনিসটা, তাই না? তো আবার মনে হয় যে আপনি যদি এমন একটা পার্সন, এমন একটা মানুষ যে এত পেন দেখেছেন জীবনে, মানে কি বলবো, মানে কোনো আহ, সীমা নেই, কোনো শব্দ নেই, না ইংলিশে বোঝানো যাবে, না বাংলায় বোঝানো যাবে, না হিন্দিতে, না এই দুনিয়ার কোনো এমন ভাষা নেই যেখানে আপনার পেনটাকে শব্দে পরিণত করে কাউকে বলা যাবে, সম্ভবই না। তো ফাইনালি দেখা যাচ্ছে যে আপনার জীবনে এমন কিছু মেমোরিজকে এবার অ্যাড করা হবে যে মরার সময় আপনি শান্তি পাবেন। কি বলবো আর। হাসতে হাসতে মরবেন আর কি। যাক, ভালো।
তো যত বয়স বাড়বে, যত বুড়ো হবেন, যত মৃত্যুর দিকে এগোচ্ছেন, যত এক এক পা করে, এক এক বছর করে শান্তিতে যাবেন আর কি। আচ্ছা, ঠিক আছে, তাই সই। দেখা যাক আর কি রয়েছে। তাহলে আই থিঙ্ক আপনার লাইফে আপনাকে কাঁদিয়ে খেদিয়ে যারা চলে যেত, ওইসব ব্যক্তি এবার পরিষ্কার হয়ে গেছে, ওইসব ব্যক্তি ফ্লাশ হয়ে গেছে। এবারে ঠিকঠাক ব্যক্তি আসবে, যার সাথে 2 মিনিট কথা বলেও আপনি একটু শান্তি পাবেন আর কি, আর কিছুই না। লেটস সি কি বলছে এখানে। গ্রোথ, আচ্ছা। I went to expand my consciousness and my awareness. আচ্ছা, গ্রোথ। আমার মনে হচ্ছে যে আপনার ইয়েলো কার্ডও আমি দেখতে পাচ্ছি। তো যদি আপনি এমন মানুষ যে ইভেন শুধু মেন্টাল টর্চারই নয়, শুধু ফিজিক্যাল প্রবলেমসই নয়, ইভেন আপনি একটা পভার্টি অর ফাইন্যান্সিয়াল স্ট্রেস দিয়েও আপনাকে যেতে হয়েছে। মানে এক তো ফ্যামিলি রিলেশন স্ট্রেস, মেন্টাল স্ট্রেস, ফিজিক্যাল স্ট্রেস, ফাইন্যান্সিয়াল স্ট্রেস। যখন মারে তখন সব দিক থেকে মারে, তাই তো? তো সেমটা, তো এবারে দেখা যাচ্ছে যে এরকম কিছু এখন হবে না। যখন দেয় তো সব দিক থেকে দেয়, যখন নেয় সব দিক থেকে নেয়। দেখুন, যখন নেয় সব দিক থেকে নেয়, যখন দেয় সব দিক থেকে দেয়। তো আপনি যাই শিখেছেন জীবনে, ইভেন আপনি যেই ফিল্ডেই কাজ করেন, আপনি একজন টিচার, ইঞ্জিনিয়ার, ডক্টর, থেরাপিস্ট, বিজনেস করেন, যা করেন, যা করেন ম্যাটার করেন, আপনি যা করেন বা যা করবেন বলে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন যে আমি এটা স্টার্ট করবো আমার লাইফে, তো সেটাই শোনা, সেটাই গ্রোথ, সেটাই ফলবে আর কি যেন ফল দেবে না কিছু একটা, ফলবে আর ফুলবে, এরকম কিছু একটা হবে আর তো। বাহ, তাহলে আপনাদের জন্য এই গ্রুপে যদি মেসেজেস আপনার সাথে রেজোনেট করছে, এই মুহূর্তে আপনি যদি কিছু ক্যারিয়ার স্টার্ট করতে চান না, স্টার্ট আপ বেস্ট মুভমেন্ট হবে। ধরুন এই 66 পোর্টাল থেকে এই যে টাইমটা শুরু হচ্ছে, বেস্ট টাইম, ঠিক আছে? আপনি করুন যা আপনি স্টার্ট করতে চান। আপনি জাস্ট আর না ভেবে স্টার্ট করে দিন, শুরু করে দিন। ওকে, একদিনেই সব পাওয়া যায় না, বাট স্টার্টিং সময় ভীষণ ভালো। আচ্ছা, ব্লেম, আই অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি ফর মাই ওয়েল বিং। আচ্ছা, ওকে। আমার মনে হচ্ছে যে যদি আপনি ব্লেম করেছিলেন আগে আপনার লাইফে, আপনার লাইফটা যেহেতু খুবই হেভি হার্ট, পেইনফুল, টক্সিক, আর একটা মানুষ যখন খুব পেইন দিয়ে যায়, সে না সবাইকে ব্লেম করতে থাকে যে তোদের জন্য আমাকে এত কষ্ট পেতে হয়, মুখে না বললেও মনে মনে বলতে থাকে, আমি নিজেও বলতাম। তো নয়তো এটা হবে যে আপনি হয়তো যতজনকে ব্লেম করতেন যে আপনার লাইফটা এত টক্সিক আর তারা বোঝে না, তারা শোনে না, ওর জন্য আপনার আরো কষ্ট হচ্ছে। তো আই থিঙ্ক এবার থেকে আপনি আর ব্লেম বন্ধ হয়ে যাবে। আপনি বুঝে যাবেন যে হ্যাঁ, এটা আমার জার্নি ছিল, এটা আমার সোল জার্নি, কিছু করার নেই, এটাই ছিল আমার ভাগ্যে। দেখুন, এখানে ফরগিভনেস আছে পরপর। তো ইয়েস, আপনি না এটা খুব ইজিলি মেনে নেবেন যে হ্যাঁ, এটা ছিল আমার ভাগ্যে, তাই হয়েছে। তো কাউকে ব্লেম করে, কাউকে কিছু বলে আর কোনো লাভ নেই। এত বছর আপনি প্র্যাকটিস করতেন, এবার আর প্র্যাকটিসের দরকার হবে না, এবার আপনি ডাইরেক্টলি করতে পারবেন। আর আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে যারা আপনার রেসপন্সিবিলিটি, মানে যারা, দেখুন, যারা আমাদের ক্লোজড ওয়ান হয় না তাদের রেসপন্সিবিলিটি আমরা নিই, তারা আমাদের রেসপন্সিবিলিটি না, এটাই তো একটা পার্সোনাল লাইফ, রাইট? তো এবার দেখা যাচ্ছে যে আপনার লাইফে যারা ক্লোজ ওয়ান থাকবে, যারা ফ্যামিলি মেম্বার্স থাকবে, যাদের সাথে আপনি প্রাইভেট লাইফ শেয়ার করবেন, তারাও আপনার রেসপন্সিবিলিটি নেবে। এবার আর ওরকম করবে না, সব কথায় কথায় আপনার উপরে ঘাড়ে ব্লেম তুলে দেবে না যে আপনি সব দোষ করেছেন, আপনি সব নষ্টের গোড়া, এই জিনিসটা তারাও কখনো করবে না, আপনিও কখনো করবেন না। তো ব্লেম গেম আই থিঙ্ক আপনার লাইফ থেকে শেষ হবে এবার। ওকে, সো লেটস সি টেরো কি বলছে। আই থিঙ্ক এই কার্ডটা আসতে চায়, 9 অফ কাপ। আপনি ভীষণ খুশি হবেন, ভীষণ খুশি হবেন, ভীষণ খুশি হবেন, আর কি বলবো, ভীষণ খুশি হবেন। ব্যাস, মন খুলে হাসছে, আমি যেন দেখতে পাচ্ছি কেউ মন খুলে হাসছে, উড়তে উড়তে হাসছে, উড়তে উড়তে হাসছে।
মন খুলে হাসছে, উঠতে উঠতে হাসছে, মানে কি যে খুশি কি যে হাসি, উফ, সত্যি। কিং অফ ভ্যান্স, আচ্ছা, কিং অফ ভ্যান্স একটা অবশ্যই ম্যাসকুলিন এনার্জির কার্ড। এই কার্ড দুটো লাফালাফি করছে, আর তার সাথে সাথে একটা প্রোটেকশনকেও বোঝায় নাইন অফ ভ্যান্স, ঠিক আছে? তো প্রোটেকশনকেও বোঝায়। তো আপনার জীবনে যে পুরুষরা ছিল, ঠিক আছে, আপনি মেল হন ফিমেল হন ম্যাটার করছে না, বাট আপনার জীবনে যে পুরুষরা ছিল এবং সেই পুরুষরা যদি খুব ইম্যাচিওর বিহেভ করতো, তারা আপনার কথা বোঝার জায়গায় আপনাকে একগাদা জাজ করতো, এবং একটা প্রোটেক্টেড ফিল করতেন না, আপনি আপনি সেফ অ্যান্ড সিকিউর ফিল করতেন না আপনার ইমোশনস, আপনার ফিলিংস, আপনার প্রবলেমস শেয়ার করে, ঠিক আছে? তারা সবসময় হয়তো হাসাহাসি করতো বা ইয়ার্কি করতো বা আপনাকে ধরে 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 এরকম করতো। তো এবার দেখা যাচ্ছে যে আপনি যাদের সাথে মিশবেন, যাদের সাথে মনের কথাটা খুলে বলবেন, আপনি সিকিউর অ্যান্ড সেফ অ্যান্ড প্রোটেক্টেড ফিল করবেন, ঠিক আছে? এখানে ইমপ্রেস আছে, অগেন গ্রোথ, এটা দুটো পরপর গ্রোথ চলে এসেছে, তার মানে এই যে আপনার ভেনাস আর জুপিটারের যে একটা ট্রানজিট গেছে, আই থিঙ্ক আপনার লাইফে থাকবে ইকুয়াল গিভ এন্ড টেক অ্যান্ড জাস্টিস। মানে ধরুন আপনি কারোর জন্য কিছু একটা করছেন বা কাউকে কিছু একটা দিচ্ছেন, ইমোশনস হোক, টাকা পয়সা হোক, মানে ইনভেস্টমেন্ট হোক, ইমোশনস হোক, যা হোক, ওখান থেকে আপনি সেম লেভেলের রিটার্নও পেয়ে যাবেন। যেটা আগে হতো না, স্কেল আগে ব্যালেন্সে ছিল না, আপনি সেম লেভেলের রিটার্ন পেতেন না, এবার সেটা হবে না, ঠিক আছে? এবার সেটা হবে না। আর আরেকটা, আপনার মায়ের সাথে যতটা কার্মা আপনার ছিল, আমি আমার ক্লাসে স্টুডেন্টদের পড়াচ্ছিলাম যে মায়ের সাথে আমাদের কিরকম কার্মা থাকে, কার্মিক পেন্টিংস থাকে, কার্মিক ব্যাগেজেস থাকে। আসলে মা যখন আমাদেরকে কনসিভ করেন, আমাদেরকে জন্ম দেন, সেই টাইমটাতে, মায়ের গর্ভাশয়ে যখন আমরা থাকি, সেই টাইমটাতে মা যদি মেন্টালি স্ট্রেস থাকে, ইমোশনালি ড্রেন থাকে, ফিজিক্যালি অনেক রকম ট্রমা টর্চার দিয়ে যায়, আর পাস্ট ট্রমা সব কিছু, আমরা যেহেতু বেবি থাকি, তো বেবিরা হচ্ছে একটা সফট এঞ্জেলের মতো, ও পুরো তুলোর মতো, ও পুরোটা সোক করে নেয়। তো মায়ের গর্ভাশয়ে যে 9 মাস আমরা কাটাই, সেই 9 মাস ধরে আমাদের ব্রেইন, আমাদের বডি, আমাদের সবকিছু, অরা বডি, মেন্টাল বডি, সবটা না মায়ের থেকে যেহেতু নিউট্রিয়েন্টস নেয়, তো মায়ের থেকে কিন্তু নেগেটিভ এনার্জি, কার্স, ট্রমা সব নিয়ে নেয়। তো মা তো আমাদের জন্ম দিয়েছেন, তো মায়ের প্রতি তো আমাদের একটা কৃতজ্ঞতা থাকে, একটা গ্র্যাটিটিউড থাকে। মায়ের দুধের দাম দিতে হয় আমাদেরকে, তো মায়ের দুধের দাম আমরা কি করে দিই? আমাদের ফেমিনাইন এনার্জি উন্ডেড থাকে, আমাদের ইনার ফেমিনাইন এনার্জি টক্সিক থাকে। মায়ের যেরকম এনার্জি থাকে সেরকম লো হোক, যাই হোক, আর সেটা নিয়ে আমরা হয়তো কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40-50 বছর, মানে যত বছর না সে হিলিং এ আসে, ঠিক আছে? এর জন্য আমি আপনাদেরকে সবসময় বলি যে যদি ফেমিনাইন এনার্জি, ম্যাসকুলিন এনার্জি উন্ডেড থাকে, আর আপনি ট্যারোতে এসছেন, স্পিরিচুয়াল ভিডিওস দেখছেন, তাহলে টাইম হয়ে গেছে যে আপনি কোনো একটা হিলিং শিখুন। নয়তো রেকি, নয়তো অ্যাফার্মেশন, নয়তো তন্ত্রা, কোনো একটা মার্গ দিয়ে আপনি যখন হিলিংটা কমপ্লিট করবেন, এখানে 3-4 বছর লাগে, আমি একদম বলছি, 100% শিওর 3-4 বছর, 5 বছর লাগে এখানে। নিজেকে যদি একটু টাইম দেন হিলিং ওয়ার্ল্ডের মধ্যে, তাহলে আপনি দেখবেন যে আপনার মাদার উন্ডস অ্যান্ড ফাদার উন্ডস, মানে মায়ের গর্ভাশয় থেকে পাওয়া সমস্ত রকম কার্সেস, আর আপনার পিতার কাছ থেকে পাওয়া সমস্ত রকম নেগেটিভ এনার্জি, পুরোটাই কার্মিক ওয়ার্ল্ডের নেগেটিভ এনার্জি পুরোটাই আপনি রিলিজ করতে পারবেন, আর আপনি একটা রিবার্থ করবেন, মানে নতুন লাইফ, নিউ চ্যাপ্টার। তো এই পুরো প্রসিডিওরটার জন্যই আমাদের অ্যাটিউনমেন্টস লাগে, দীক্ষা লাগে, অবশ্যই একজন গুরুর শরণে আমাদের যেতে হয়। আমিও আগে খুব ভাবতাম কারোর দরকার নেই, ইভেন আমি আমার জার্নি স্টার্টিং এ আমি সমস্ত গুরুদেরকে হ্যাই হ্যাই করতাম, দূর কোনো দরকার নেই, কি হবে এসব করে, নিজে নিজে সব ঠিক হয়ে যাবে। বাট না, একটা টাইমে গিয়ে আমাকেও গুরুর শরণে যেতে হয়েছে, তবে গিয়ে আজকে আমি এই জায়গাটায় আসতে পেরেছি যেখানে আমার লাইফের ট্রমাস গুলো এন্ড হয়েছে। তো সেম আপনাদের যাদের গুরুর প্রতি ইগো
জন্মেছে, আমার মধ্যেও ছিল যে তাদের কাছে আমি কেন যাব, তারাও একটা মানুষ, তারাও এটা হ্যাঁ না, তারা একটা তেনা, মিথ্যা কথা বলছে, এই বলছে হ্যান বলছে, এগুলো সবই খুবই নর্মাল। আমরা হিউম্যান, আমাদের মানুষের একটা ব্রেন আছে, আর মানুষের ব্রেন এসবই ফালতু জিনিস করায়। বাট একটা টাইমে গিয়ে আপনাকে সারেন্ডার হতে হবে। তো যদি আপনার মনে হয় যে আপনার লাইফে আমি যেগুলো বললাম এক্সেসিভ হয়ে গেছে, নাও টাইম টু হিলিং, তো অবশ্যই নিজের হিলিংটা কমপ্লিট করুন, ঠিক আছে? কারণ হিলিং কমপ্লিট না হলে কিন্তু রিভার্ট পসিবল না, গ্রোথ পসিবল না। যারা আপনারা এই রিডিংস ফিডিংস দেখেন কিন্তু মনে মনে ভাবেন যে আমার তো কিছুই হয় না, কারণ আপনি কিছু করেনই, ঠিক আছে? তাই জন্য হয় না। যারা কিছু করে তারা জানে যে ধীরে ধীরে হলেও প্রত্যেক বছর তারা চেঞ্জ হয়, প্রত্যেক বছর তারা পাল্টে যায়। এবং মেডিটেশনের মাধ্যমে, রেকির মাধ্যমে, তন্ত্রার মাধ্যমে যখন তারা নিজেদেরই কোর হিলিং করে, তারা নিজেরা প্রত্যেক বছরই নিজেকে নতুন করে দেখতে পায়। এটা সম্ভবই না যে হয়তো 4 বছর 5 বছর ধরে টানা কোনো হিলিং, কোনো প্র্যাকটিস এর মধ্যে আছে, তার মধ্যে এসে চেঞ্জেস দেখতে পাবে না, এটা কিছুতেই পসিবল না। ওকে, তো সান অফ কাপস আছে এখানে, আর এখানে দ্য মুন আছে, এখানে 9 অফ ভ্যান্স না দুবার এসেছে, আর 7 অফ ভ্যান্স এসেছে, দ্য ওয়ার্ল্ড এসেছে। আচ্ছা, 9 অফ ভ্যান্সটা দুবার ক্লারিফাই হয়েছে, মুন এখানে ক্লারিফাই। আমার মনে হচ্ছে আপনি এমন একজন পার্সন যে হয়তো মায়ের কাছ থেকে ভীষণ ট্রমা পেয়েছেন, আমার এটা স্পষ্ট মনে হচ্ছে। আমার মনে হয় আপনার মা কোনোদিন সাপোর্টিভ ছিল না, মানে সাপোর্টিভ বলতে গেলে কেমন হয় দেখুন, সব কথায় সাপোর্ট হয়তো করতো, সব কথা বলতো হ্যাঁ হ্যাঁ তুই যা পারবি কর, কিন্তু আপনি মায়ের পাশেই বিছানায় শুয়ে হয়তো কান্না করছেন, বহু বছর ধরে আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু মা সেন্স করতে পারতো না, মা বুঝতে পারতো না। এটা হতে পারে কিন্তু, ঠিক আছে? তো আমার মনে হয় আপনার মুন এনার্জিটা ডাউন ছিল অনেকটা বেশি, আর ডিস্টর্টেড ছিল আপনার, সেটার এখানে হিলিং হয়েছে। আপনার মা এবং মা কাকিমার মতো বয়সের যারা মানুষগুলো, ওরা না আপনাকে সেন্স করতে পারবে, মানে আপনি এটা কিছু বলছেন, আর উইথ প্রোটেকশন তারা আপনার সে কথাটাকে সেন্স করতে পারবে, ঠিক আছে? সেন্সিবল। তো সেই একটা এখানে হিলিং হচ্ছে। আর 9 অফ ভ্যান্স গুলো আমাকে এটা দেখাচ্ছে যে এই কার্ডগুলো না আমার কাছে নেগেটিভ না, এই কার্ডগুলো আমার মনে হচ্ছে যে ফিমেলসরাই যদি আপনাকে ভীষণভাবে পেন দিয়েছে, টর্চার করেছে, তো ফিমেলসরাই হয়তো আপনাকে গ্রোথ, আপনার গ্রোথে সাহায্য করবে, ঠিক আছে? আপনি আহ, আপনার জীবনের একটা গোটা চ্যাপ্টার ভীষণ টক্সিক ফিমেলসদেরকে হয়তো ডিল করেছেন, যারা খালি অভিশাপ দেয়, বোঝে না কিছু। বাট এবার দেখা যাচ্ছে যে সেই ফিমেলসদের মাধ্যমেই না আপনার কাছে গ্রোথ অ্যান্ড প্রসপ্যারিটি আসবে, ঠিক আছে? কারণ আপনি এত কষ্টর পরেও ফরগিভ করেছেন, তাদেরকে ছেড়ে দিয়েছেন যে ঠিক আছে তারা যা করেছে করুক, তারা তাদের ফ্রিডম অফ স্পিচ। তো সেটাই, ইভেন এমনও হয়েছে হয়তো যে আপনার জীবনে আপনি এমন ফিমেলসদেরকে ডিল করেছেন যারা আপনার সুখ কেড়ে নিয়ে নিজে সুখী হতে চেয়েছে, মানে হিংসুটে, জেলাস, জেলাসি দিয়ে ভরা এরকম ফিমেলসদেরকে আপনি ডিল করেছেন, বাট তাও আপনি ছেড়ে দিয়েছেন, ঠিক আছে তাদের ফ্রিডম অফ স্পিচ, তাদের জীবন, তারা যা করছে করুক। তো তাহলে তো আপনি জাস্টিস ডিজার্ভ করেন, তো ওই কারণের জন্য এখানে জাস্টিস সার্ভ হচ্ছে। তো খুব ভালো লাগলো, কংগ্রাচুলেশনস, ভালো থাকুন। ব্যাস এটাই বলবো। তো দেখা হবে পরবর্তী রিডিং এ। সো বাই। হ্যালো অপশন 3 বন্ধুরা, যদি আপনি এই কার্ডটা বেছে নিয়েছেন, ভীষণ ভালো লাগছে আমার এটা। গাছটার পেন্টিংটা কি সুন্দর করেছে, ইয়েলোর মধ্যে, কি সুন্দর ইয়েলো অকারের মধ্যে করেছে।
এই কার্ডটা দেখে না আমার এমন মনে হচ্ছে, আমি যেটা সেন্স করতে পারছি ইনটিউটিভলি, যে আপনি না লাইফে আর কাউকে চান না, কাউকে চান না, কিচ্ছু চান না। আপনার এখন ভালো লাগে একা একা থাকতে, আপনার এখন ভালো লাগে শুধু নিজের মধ্যে থাকতে আর শুধু নিজেকে নিয়ে থাকতে আর নেচারের ক্লোজে থাকতে। আপনি হয়তো ডিসাইড করেছেন, মানে আপনি নিজের লাইফে ডিসিশন নিয়েছেন যে আপনি জীবনে না আর কাউকে চান না, মানে কাউকে ম্যানিফেস্ট করবেন না, মানে আপনার ম্যানিফেস্টেশনে, আপনার ডিজায়ারে, আপনার ফিউচারে আর কেউ থাকবে না। ও মাই গড, মানে আপনি ফাইনালি ডিসাইড করেছেন যে আপনার ফিউচারে কেউ থাকবে না। আপনার কোনো স্বপ্নে, আপনার কোনো ডিজায়ারে আপনি কিছু একটা ভাবছেন, সেখানে কেউ থাকবে না, শুধু আপনি একা থাকবেন। এমনই একটা স্টেজে আপনি চলে এসেছেন, শুধু নিজের সাথেই ভাল লাগে আর কারোর সাথে না। Give thanks for the blessings of love soon to come your way. Know that you deserve to be and have all that your heart truly desires. তো একটা সময় ছিল হয়তো আপনি অনেককে নিয়ে স্বপ্ন দেখতেন, অনেককে নিয়ে ডিজায়ার দেখতেন, যে আম, ভাই বোন, মা বাবা, ফ্যামিলি, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, আপনার একটা ডিজায়ারেবল পার্টনার হবে, বেবিজ হবে, চিলড্রেন্স হবে, মানে এই সমস্ত কিছু নিয়ে আপনি সারাদিন পড়ে থাকতেন। বাট আমার যেটা মনে হচ্ছে এখন আর আপনি কিছুই চান না। আমি কিন্তু বারবার বলছি, যদি এই এনার্জিটা আপনার সাথে ম্যাচ করছে তাহলে এটাই। তো আমার মনে হচ্ছে আপনি আগে যেগুলো ম্যানিফেস্ট করতেন, যেহেতু আপনি এখন ডিট্যাচ হয়ে গেছেন, ল অফ ডিট্যাচমেন্টের চলে গেছেন, তো ল অফ ডিট্যাচমেন্টের পরই না আমরা সব একটা একটা করে রিসিভ করি, একদিনে করি না, আস্তে আস্তে ধীরে ধীরে রিসিভ করি, প্রত্যেক বছরে কিছু কিছু অল্প অল্প রিসিভ করতে থাকি। তো আই থিঙ্ক ল অফ ডিট্যাচমেন্টের মধ্যে যাওয়াটাই আপনার কারেন্ট এনার্জি। নয়তো যদি আপনি এখনো ল অফ ডিট্যাচমেন্টে যেতে পারেননি, আপনি এখনো অ্যাটাচড, এখনো পর্যন্ত আপনি পেছন ঘুরে ঘুরে খালি দেখছেন যে কে, ও কি করেছে, সে কি করেছে, আম, আসবে কি না আদৌ, ফিরবে কি না আদৌ, কি হবে, হ্যাঁ না তারা, যদি আপনি এখনো ফেসে আছেন না এই থটস গুলোতে, তো আপনাকে ল অফ ডিট্যাচমেন্ট শিখতে হবে। এবার ল অফ ডিট্যাচমেন্ট যারা পারেন না, ধরুন আপনি সারা সারা দিন খালি মাত্র ওভার থিঙ্কিং, স্ট্রেস আর এসব দিয়ে, এনজাইটি লেভেল এসব দিয়ে যাচ্ছেন, তো ল অফ ডিট্যাচমেন্টের ক্ষেত্রে আপনাকে তান্ত্রিক প্র্যাকটিস, রেকিয়ান তান্ত্রা, এটা শিখতে হবে। এতে কি হবে, আপনার ভেতরে যে প্যারাসাইটস গুলো আছে, মানে আপনার লাইফে যারা নেই বাস্তবে, কিন্তু আপনার ব্রেনে বাস করে, আপনার থটসে বাস করে, ওই ব্যক্তিগুলোকে আমাদেরকে রিলিজ করতে হয়। প্রথমত আমাদের এনার্জি বডি থেকে, আমাদের মেন্টাল বডি থেকে, আমাদের নার্ভাস সিস্টেম থেকে তাদেরকে পুরোপুরি এলিমিনেট করতে হয়। ডিপ ক্লিনজিং, কোর ক্লিনজিং হয়। দেন ধীরে ধীরে আমরা একা হই। একা হওয়ার পর আমরা নিজের লাইফকে একা একা গুছাই নিজের জীবনে, আর কাউকে আমরা দেখি না, আর কাউকে আমরা ইম্যাজিন করি না। তো এই পুরো প্রসিডিউরটা কিন্তু রেকির সাথে তান্ত্রা দুটো মিক্স করে শিখলে খুব সুন্দর হবে। তো যদি আপনি খুব সাফার করেন, এখনো ডিট্যাচ হতে পারেননি, ওভার থিঙ্কার, এখন আপনি বুঝে যাচ্ছেন যে আমি এখনো এনার্জি দিচ্ছি, এখনো আমি চেজার, তাহলে আর লেট করবেন না। আর লেট করে হবেটাই বা কি? আপনি এবার স্টার্ট করুন, আপনি এবার শুরু করুন, যেখানে আপনি এবার একা বাঁচবেন, একা বাঁচতে শিখবেন, আর সবাইকে ছেড়ে দেবেন মেন্টালি। ওটা তো শিখতে হবে, ওটা তো প্র্যাকটিস করতে হয়, ওটা তো এমনি এমনি হবে না। তো ওই প্র্যাকটিসটাই তো করতে হবে। ওকে, এখানে ব্যালেন্স এসেছে। আচ্ছা, ল অফ ডিট্যাচমেন্টটা করতে হবে। ভীষণ ভীষণ করে গাইডেন্স আছে ফর অপশন 3, কারেজ,
আপনার অনেক কারেজ লাগবে, ঠিক আছে? দেখুন, মুভ অন করা বা তন্ত্র শেখা বা ল অফ ডিট্যাচমেন্টে আসার জন্য প্রচুর পরিমাণে স্ট্রেংথ লাগে, কনফিডেন্স লাগে যে এনাফ ইজ এনাফ, আমি সবার জন্য করে ফেলেছি, এনার্জি দিয়ে ফেলেছি, এবার আমাকে বেরোতে হবে। তো এই জায়গাটা আমি জানি, এই স্টেজটা একটু টাফ, বাট আপনি পারবেন, ঠিক আছে? একটা স্ট্রং আর খুব জেদ ভরা একটা ডিসিশন আপনাকে নিতে হবে। এনভি, I am the same as everybody, but with different challenges. আরেকটা জিনিস আমার মনে হচ্ছে যে আপনি এখনো পর্যন্ত আপনার চারপাশের ব্যক্তিরা বা আপনার বন্ধু বান্ধবীরা ওদের লাইফের সাথে নিজের লাইফকে এখনো পর্যন্ত হয়তো আর কি বলে জানো, তুলনা করছেন। আর এই তুলনা করলে যখন আপনি এটা দেখেন যে আমি যদি আমার লাইফে পুরোপুরি ডিট্যাচ হয়ে যাই বা পুরোপুরি স্পিরিচুয়ালিটিতে ঢুকে যাই বা পুরোপুরি এসব তন্ত্রা ফান্ত্রা রেকি ফেকি এসবে ঢুকে যাই, মেডিটেশনে ঢুকে যাই, চলে যাই, তাহলে আমার জীবনটা অন্যরকম হবে, ওদের মতো হবে না, বা আমি যেমন দেখে বড় হয়েছি ওরকম হবে না। তো কি হবে? আমি কি খুব খারাপ ডিসিশন নিচ্ছি, বা আমি কি খুব ভয়ানক ডিসিশন নিচ্ছি, আমি কি খুব ফেঁসে যাব? তো আমার মনে হচ্ছে এরকম উম, একটা দোটানা চলছে আপনার ভেতরে, ঠিক আছে? ওই টু অফ সোর্ডস এর এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি। আপনি নিজের ভেতরেই যেন লড়াই করছেন যে আমি কি করব, আমি কি এটা করব না ওটা করব, আমি কি এটা করব না আমি ওটা করব। তো দেখুন, আপনাকে ভীষণ কারেজের সাথে না শুধুমাত্র নিজের ইনার পিস আর নিজেকেই সিলেক্ট করতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? ইমাজিনেশন, আই এমব্রেস অ্যান্ড নারিশ দ্য ক্রিয়েটিভ অ্যাসপেক্ট অফ মাই মাইন্ড। কারণ আপনি যদি শুধুমাত্র নিজেকে চুজ করেন, শুধুমাত্র নিজের হিলিং, নিজের ট্রমা হিলিং, নিজেকে ভালো রাখা, নিজের লাইফ, তখনই আপনার ক্রিয়েটিভ পার্টটা অ্যাক্টিভ হবে। মানে যখন সবাইকে ছেড়ে আপনি শুধু নিজেকে দেখবেন, তখনই আপনার সেক্রেল চাকরা অ্যাক্টিভ হবে, তখনই আপনার ক্রিয়েটিভিটি অ্যাক্টিভ হবে, তখনই আপনি কে জাজ করবে, কে কি বলবে, এসব আর আপনার মাথায় আসবে না। আপনি মন দিয়ে সেটা করতে পারবেন যেটা আপনার সোল বলছে, ক্রিয়েটিভ মাইন্ড। তো আমার মনে হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে ল অফ ডিট্যাচমেন্টে এসে আপনি শুধুমাত্র নিজের ক্রিয়েটিভ মাইন্ডকে অ্যাক্টিভ করুন, ক্রিয়েটিভিটিকে অ্যাক্টিভ করুন, ওকে? আমার মনে হচ্ছে কে বা কারা আপনার লাইফ থেকে বেরোবে এটা ঠিক নয়, আপনাকেই বলা হচ্ছে সবার লাইফ থেকে বেরিয়ে যেতে, ঠিক আছে? মেন্টালি সরে যেতে। 10 of কাপ। আপনি যদি ল অফ ডিট্যাচমেন্টের মধ্যে চলে যান, আপনি যদি সবার থেকে ইমোশনাল উইথড্রল করে নেন, তাহলেই সবাই আপনার ভ্যালুটা বুঝবে, আপনার আপনি কতটা দামি তাদের লাইফে সেটা বুঝবে। আর আরেকটা জিনিস আমি এখান থেকে দেখতে পাচ্ছি, কেউ কেউ আছেন যারা খুব কোনো একটা টক্সিক ম্যারেজ আর টক্সিক রিলেশন, খুবই ডিজাস্টার আর খুবই পেইনফুল একটা রিলেশন থেকে ডিল করেছেন, যেখানে আপনি সব সময় ভেবেছেন কোনো না কোনো একদিন ঠিক হয়ে যাবে, কোনো না কোনো একদিন সব ঠিক হয়ে যাবে, সব মিলমিশ হয়ে যাবে, সবাই সব বুঝতে পারবে। বাট এটা যখন হচ্ছে না, যদি আপনি দেখেছেন এটা হচ্ছে না, তো আপনার জন্য ভালো কিছু আছে। কারণ আমার মনে হচ্ছে যে আপনি যদি জীবনে এগিয়ে যান, তাহলে আপনার জীবনে হয়তো নতুন রিলেশন আছে, নতুন পার্সন আছে, এমন সুন্দর একটা জীবন আছে যেটা খুবই সুন্দর, ওকে? বাট অগেন বলবো, এগোতে তো আপনাকেই হবে, আপনাকে একাই তো যেতে হবে, ঠিক আছে? কেউ যাবে না, একাই যেতে হবে, ওকে? দ্য এম্পারার আর 7 of Pentacles আর হচ্ছে দ্য হ্যাংম্যান আর হচ্ছে এখানে Knight of Cups। হুম, আমার মনে হচ্ছে আপনি সেই ব্যক্তিটাকে বারবার চাইছেন, বারবার প্রে করছেন, বারবার ম্যানিফেস্ট করছেন, যেই ব্যক্তিটা ভীষণ ইগোইস্টিক, যার ইগো এখনো ভাঙেনি, যে আপনাকে পাত্তাও দিচ্ছে না, যে আপনার অফার্সকে একসেপ্টও করে না, যে আপনাকে শুধু ধৈর্যই দেখাচ্ছে, যে আপনার টাইম আর এনার্জি ওয়েস্টই করে যাচ্ছে,
কিন্তু যেহেতু আপনি একটা খুবই কারেজিয়াস ডিসিশন নিতে পারছেন না, সেই সাহসটা আসছে না, সেই কারণের জন্য সেম আপনি ওই একটা হ্যাংম্যান সিচুয়েশনে পড়ে আছেন। আপনি আটকে পড়ে আছেন, আপনি ওই একই জায়গায় পড়ে আছেন, কোনো গ্রোথ নেই। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে বারবার বলছি যে এক তো ল অফ অ্যাট্রাকশনের কিছু রুলস হয়। ফার্স্ট অফ অল ধরুন আপনি ইন্টেনশনালি করছেন না, বাট অটোমেটিক্যালি কাউকে না কাউকে আপনি মনে মনে ম্যানিফেস্ট করে ফেলছেন, নিজের জীবনকে তার সাথে দেখে ফেলছেন, ঠিক আছে, ইটস কমপ্লিটলি ফাইন, ওকে। বাট আপনি যদি তাকে নিয়ে এত ভাবেন, মানে বছরের পর বছর ভেবেই যাচ্ছেন, চেস করে যাচ্ছেন, তাহলে সে আপনার থেকে দূরে চলে যাবে। তো ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করলেন, তো যা যা আপনি ম্যানিফেস্ট করলেন, এবার ওই ব্যক্তিটা এরপরে আপনাকে ডিট্যাচ হয়ে যেতে হবে, ল অফ ডিট্যাচমেন্টে যেতে হবে, মানে মুভ অনে যেতে হবে। ল অফ ডিট্যাচমেন্টে আসার পর ইউনিভার্স ঘেটে দেখবে যে আপনি যাকে ম্যানিফেস্ট করছেন সে ব্যক্তিটা আপনার জন্য উপযুক্ত কিনা, সে ব্যক্তিটা আদৌ আপনাকে ডিজার্ভ করে কিনা, বা আপনি ওই ব্যক্তিটাকে ডিজার্ভ করেন কিনা, আপনাদের ভাইব্রেশন ম্যাচ করে কিনা, আপনাদের সোল ম্যাচ করছে কিনা, আপনাদের মধ্যে লাভ ফ্লো করছে কিনা, সেও আপনার মতো কাউকে খুঁজছে কিনা, এই দুটো ইউনিভার্স খুঁচিয়ে দেখে যখন আপনি ল অফ ডিট্যাচমেন্টে যান। যখন দেখে যে আপনার আপনার যে রিকোয়ারমেন্টস, তার রিকোয়ারমেন্টস সেম লেভেলে ম্যাচ করছে, দুজন দুজনের মধ্যে হ্যাপি থাকতে পারবেন, তারপর গিয়ে ইউনিভার্স আপনাদের দুজনকেই ব্লকেজেস হিল করিয়ে ইউনিয়ন করায়। আর যদি ইউনিভার্স দেখে যে এই ব্যক্তির সাথে আপনার ফিউচার ভালো হবে না, আপনি যেমনটা ম্যানিফেস্ট করছেন সেরকমটা এ নয়, তাহলে তাকে আপনার লাইফ থেকে সরিয়ে নিউ পার্সনকে আনা হয়। তো এই দুটো জায়গাতেই তো আপনাকে ল অফ ডিট্যাচমেন্টে যেতে হবে। তো ওই একই জায়গায় একই চ্যাপ্টারে ঘষামাজা করে আর কি হবে, ঠিক আছে? ল অফ ডিট্যাচমেন্টে আপনাকে আসতে হবে, আদারওয়াইজ কিছুই পসিবল হবে না, ঠিক আছে? The High Priestess, Ten of Pentacle, the Devil, oh my god, Seven of Swords। আমার মনে হয় যে আপনার মধ্যে একটা অবসেশন কাজ করে, অবসেশন নয়তো অবসেসিভলি আপনি ট্যারো রিডিং দেখেন, অবসেসিভলি আপনি ভিডিওস দেখতে থাকেন, অবসেসিভলি ভাবতে থাকেন, ঠিক আছে? অবসেশন দেখা যাচ্ছে প্রচন্ড। যে ব্যক্তির প্রতি আপনার অবসেশন, যাকে আপনি নিজের করে রাখতে চান, এরকম এনার্জি যাচ্ছে, তার সাথে আপনার কোনো কার্মা থাকতে পারে, অথবা সে কিছু একটা ডিজার্ভ করে, আপনি তাকে কিছু একটা দেননি এই লাইফ টাইমে বা পাস্ট লাইফ টাইমে, এটা হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। এবার দেখুন, এগুলো না কালেকটিভ রিডিং, এখানে অনেক মানুষের এনার্জিস আসে, তো ওরকম আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না। তো পার্সোনাল রিডিং ইজ বেটার, সেখানে ভালো করে বোঝা যাবে, ওকে? তো এনিওয়ে, আমার যেটা মনে হচ্ছে, লাস্টের দিকে আমি আবার বলতে চাইবো, গ্রুপ 3 অপশন 3, আই থিঙ্ক আপনার কোনো একটা মেডিটেশন করতে হবে, আপনাকে ধ্যান লাগাতে হবে, আপনাকে দেখতে হবে যে আপনার দ্বারা কি ভুল হচ্ছে, সেটাকে আপনাকে কারেক্ট করতে হবে, আর একটুখানি ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করতে হবে, ওকে? তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং, আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন, সো বাই।